এখন প্রায় প্রতিদিনই আমাকে কোনো না কোনো প্রকারের মাছ কাটতে হচ্ছে। মানে দেখা যাচ্ছে আমি হয়তো বাহির থেকে আসার সময় মাছ নিয়ে আসছি বা গোপালা বাপ্পি মাছ নিয়ে আসছে। তো অনেক রকমের মাছ একসাথে হলে সব মাছ একসাথে কাটতে পারি না আরকি। তো সেজন্য যখন রান্না করতে যাই তখন মাছটা কাটি। মানে প্রতিদিনই একটা না একটা মাছ রান্না হচ্ছে, আর যখন রান্না করতে যাই তখন মাছটা কাটা পড়ে আরকি। মানে প্রতিদিন এখন এটা নিত্য কাজ হয়ে গেছে মাছ কাটাটা। তো আজকে চাপিলা মাছ ভাজি আর ট্যাংরা মাছ রান্না করছি আলু টমেটো দিয়ে। প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে রান্না করব ট্যাংরা মাছটা, একটু টক টক করে রান্না করব, কিন্তু আবার ভাবলাম গোপালা বাপি তো আবার বেগুন দিলে খাবে না, তাই ট্যাংরা মাছটাকে আলু টমেটো দিয়ে রান্না করছি। আর চাপিলা মাছকে সাধারণত ভাজিই ভালো লাগে, অনেকে রান্না করে বেগুন টেগুন দিয়ে রান্না করে, ওভাবে খেতে ভালো লাগে না, ভাজিটাই ভালো লাগে। আর ট্যাংরা মাছকে এভাবে একটু কষিয়ে কষিয়ে ভেজে রান্না করব। অনেকে আছে ট্যাংরা মাছকে আলাদা ভাজে তারপরে কষিয়ে ঝোলের মধ্যে দিয়ে রান্না করে, কিন্তু ওভাবে রান্না করলে সময়ও অনেকটা নষ্ট হবে, সাথে হচ্ছে মাছটা অনেক সময় ভেঙে যেতে পারে। তার জন্য আমি কি করলাম, এভাবে কষিয়ে কষিয়ে ভেজে তারপর রান্না করছি আর কি। এরপর ব্যাস আলুটা সিদ্ধ হয়ে একটু মাখা মাখা হয়ে আসলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। শীতকালে এটা তো একদম কমন জিনিস, প্রতিটা তরকারিতে ধনেপাতা থাকবে, এটা নতুন কিছু নয়। এই তো আমাদের দুপুরের আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছ আর চাপিলা মাছ ভাজি।